একটা 1 মিনিটের শর্টস দেখলে মনে হয় এটা করা না কত ইজি, বাট যারা করে তারাই জানে ওই 1 মিনিটের একটা ভিডিও বানাতে কত মানুষের পরিশ্রম চাই, কত ঘন্টা টাইম চাই। এই ভিডিওতে তো কোনো শর্টস শেয়ার করব না, বাট শর্টসের বিহাইন্ড দ্য স্ক্রিনে কী কী স্টোরি চলতে থাকে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ইন্ডিপেন্ডেন্সের জন্য কিছু শর্ট ক্লিক করতে চলে এসেছি বাড়ির সামনে একটা পার্কের মধ্যে। আর দেখো কত বৃষ্টি পড়ছে, বাট তারপরেও আমরা চলে এসেছি, মানে আমাদের এনার্জি লেভেলটা জাস্ট ভাবো। আর আজকের আমাদের মডেল হলো শ্রেষ্ঠা। তো যাই হোক, এসেই একটা প্লেস পেয়ে গেছি আর ওকেও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শ্যুটের জন্য। আর দেখো ওকে যা বলা হচ্ছে ও একদম সেটাই করছে বাধ্য মেয়ের মতো। এটা যদিও ওর ফার্স্ট লুক, তোমরা পরে এর সেকেন্ড লুকও দেখতে পাবে। দেখো ওই প্লেস ছেড়ে অন্য একটা প্লেসে চলে এসেছি, আর এটা হলো আমাদের কোরিওগ্রাফার। মানে এর কথাই শ্রেষ্ঠা শুনবে, কোরিওগ্রাফার যা বলবে শ্রেষ্ঠা সেটাই শুনবে। যাই হোক, মডেলের ফ্ল্যাগ নেওয়ার স্টাইল কোরিওগ্রাফারের পছন্দ হয়নি, সেজন্য ও নিজেই চলে এসছে। আর মডেলের হাতে ঠিকঠাক ফ্ল্যাগটা দিয়ে আবার সে নিজের জায়গায় চলে গেল। মডেলের এবার স্টেপটা চেঞ্জ হয়ে গেছে, আর ওর মুখটা দেখে মনে হচ্ছে বেচারা খুবই টায়ার্ড হয়ে পড়েছে। বাট এখনো পর্যন্ত তো রেস্ট পায়নি, আর কন্টিনিউ হাসি মুখে ডান্স করেই যেতে হচ্ছে। আস্তে আস্তে করো, উপরে উপরে উপরে। দৌড়ো, একদম উপরে থাকো। আর এদিকে আমাদের অবস্থা দেখো। জানি ওই জায়গাটা কাদা কাদা হয়ে আছে, বাট তাও আমাদের মেন্টালিটি পার্কে যখন এসছি দোলনায় তো চড়বই, সেই জন্য নির্লজ্জের মতো চড়তেও চলে গিয়েছিলাম। আর এদিকে এসে দেখলাম আমাদের মডেল সেকেন্ড লুক নিয়ে হাজির। তো ওকেই একটু রেডি করতে হেল্প করছিলাম। আর আমাদের মডেলের স্পেশালিটি কি বলতো, ও লুকস চেঞ্জ করার জন্য কোনো রকম মেকআপের তো দরকার হয়ই না, কোনো গ্রিন রুমেরও দরকার হয় না। ও তো জাস্ট খোলা আকাশের নিচে নিজের লুকসটাকে ইজিলি চেঞ্জ করে নিল। মানে কি ট্যালেন্ট না ওর। এবার এখানে শ্যুট করানো হবে, আর এই জায়গাটায় বেশ কয়েকবার রিহার্সেলও দেওয়ানো হলো। বাট এই জায়গাটা যেহেতু একটু উঁচু, সেই জন্য আমাদের মডেল ফার্স্টে একটু ভয়ই করছিল। এই যে আমাদের মডেল এত সুন্দর পারফর্ম করছে, এর পুরোপুরি ক্রেডিটটা কিন্তু যায় আমাদের সাইড ডান্সারের উপর, যে কিনা সাইড থেকে আরও বেশি ভালো ডান্স করছে। আর এই সাইড ডান্সারটা আর কেউ না, আমাদের মডেলেরই মা। তো দেখো এইদিকেও বেশ ভালো পারফর্ম করছে, আর আমরা দুজন দুদিকে পিলারের মতো বসে আছি। কারণ আমাদের মডেল ফার্স্টেই উঁচু জায়গাটায় উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল পড়ে যাব বলে। সেই জন্যই ওকে আশ্বাস দেওয়া, নে বাবা তুই পড়বি না, আমরা দুজন দুদিকে বসে রইলাম তোকে গার্ড দেওয়ার জন্য, তুই রিল্যাক্সে নাচ কর। আর ও অনেকক্ষণ ডান্স করেছিল, আর ডান্স করতে করতে টায়ার্ডও হয়ে পড়েছিল। বললে হবে না, এইটুকু বাচ্চাকে অতক্ষণ ধরে কন্টিনিউ নাচানো চারটিখানি কথা নয়।
দেখো এই জায়গায় শ্যুট তো এবার অলমোস্ট ডান। এবার এই প্লেস ছেড়ে অন্য একটা প্লেসে যাব, আর সেই জন্যই আমরা দুজন আবারও একবার দোলনায় চড়ে নিলাম। আর এই ভিডিওটা থেকে তোমরা কি বুঝছো বলো তো? যে যার কাজে এসছে, আমরা তো এসছি খালি রিলস বানাতে আর দোলনায় চড়তে। তো দেখো অন্য একটা প্লেসেও চলে এসেছি, আর এইখানেও বেশ ভালো মতো শ্যুট কমপ্লিট করে আমাদের ক্যামেরাম্যান আর কোরিওগ্রাফার একদম সামনাসামনি হাঁটছে প্লেস খোঁজার জন্যে, আর তার পিছনেই হাঁটছে আমাদের মডেল আর মডেলের মা। হাই করে দাও, হাই করে দাও। সুজা হে দাঁড়া, হেসে হেসে তবে জিভ বার করবে না। যা 1 2 3 এসো। এবার আমাদের শ্যুট একদম শেষের পথে, আর দেখো এই স্টেপটাই ওর ফাইনাল স্টেপ, আর আমাদের কোরিওগ্রাফার লাস্ট বারের মতো ওকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কি করতে হবে। তো আমাদের মডেলও একদম রেডি, ও বেশ কয়েকবার ভালো মতো রিহার্সেল দিয়ে নিল, আর ওর ফাইনালি শ্যুটটা কমপ্লিট করলো। আর দেখো ওর মুখ চোখের অবস্থা সত্যি দেখে মায়া লাগবে, সারাদিন ধরে ও প্রচুর খেটেছে কিন্তু। কেটে লেগে গেছে এখন। এইও হ্যালো গাইস, এখানে আমাদের ভিডিও শুট শেষ। এবার আমরা বাড়ি যাব। কারো কিছু বলার আছে? টাটা বাই 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 টাটা। আমার ভিডিওটা দেখবে, বল দাও বল দাও বল দাও বল দাও। আমার ভিডিওটা দেখবে, আমার ভিডিওটা দেখবে। কেমন লাগলো তোমার? কেমন লাগলো? দারুণ, এমনি করে এমনি দারুণ। শ্যুট শেষে টায়ার্ড হয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। টাটা।